তাহলে দেখো আজকে আমি 1-3-4 থেকে শুরু করব। 1-3 নাম্বারটা আমি প্রিভিয়াস ভিডিওটিতে করেছি। ওকে, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেনি অবশ্যই দেখো, সেখানে আমি এরিয়া আন্ডার দ্য কার্ভের ইন্ট্রোডাকশনে বলেছি এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেনগুলো করতে গেলে তোমাদের কিছু বেসিক ফাংশনের গ্রাফ মনে রাখতে লাগবে। ওকে, সেগুলোই আমি ড্র করে দিয়েছি, কিছু ইম্পর্টেন্ট ফাংশনের গ্রাফ। ওকে, যেটা লেকচার 1 অর্থাৎ ফার্স্ট পার্টে তোমরা দেখো সেটা পাবে। আরও আমি তোমাদের কিছু বেসিক গ্রাফ মানে কিছু ইম্পর্টেন্ট গ্রাফ বলবো মানে আপকামিং ভিডিওতে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো জানা থাকলে তোমরা এরিয়া আন্ডার দ্য কার্ভের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তো সেগুলো খুব সুন্দরভাবেই সেইখানে যেসব কোশ্চেন আসে সেগুলো কোশ্চেনও তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। ওকে, যদি গ্রাফিক্যাল মানে সম্পর্কিত কিছু কোশ্চেন আসে। ওকে, সো আপকামিং ভিডিওতে আমি সেগুলো দিয়ে দেবো তোমাদের, ওই কি কি তোমাদের গ্রাফ মনে রাখতে লাগবে এবং সেই ফাংশনটা ড্র করে মানে ফাংশনটা সহকারে লেখচিত্র তোমাদের দিয়ে দেবো ইম্পর্টেন্ট আপকামিং ভিডিওতে। আজকে আমরা কোশ্চেন সলভ করবো। ওকে, একের দেখো 4 নম্বরটা কি বলছে। আমরা প্রিভিয়াস ভিডিওটি তোমরা যারা যারা দেখেনি অবশ্যই গিয়ে দেখো, সেখানে আমি ডিসকাস করেছি এরিয়া আন্ডার দ্য কার্ভ কি। এটা অ্যাকচুয়ালি ডেফিনেট ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। ওকে, সরি ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। এখানে ডেফিনেট ইন্টিগ্রেশন আর এরিয়া আন্ডার দ্য কার্ভ সেম। এখানে শুধু থিওরিকে ডেফিনেট ইন্টিগ্রেশনে কনভার্ট করতে লাগে তোমাদের একটু ব্রেন খাটিয়ে। ওকে, আর ডেফিনেট ইন্টিগ্রেশনে তোমাদের ডাইরেক্ট ডেফিনেট ইন্টিগ্রেশন করতেই লাগে। এখানে লিমিট তোমাদের দেওয়াই থাকে, কিন্তু এখানে তোমাদের ব্রেন ইউজ করে লিমিট ফাইন্ড করতে লাগবে এবং লিমিটটা তোমাদের প্রপার ভাবে লিমিটটাকে বসিয়ে তোমাদের ইন্টিগ্রেশন করে লিমিটটাকে বসিয়ে অ্যান্সার বের করতে লাগে। ওকে, এইখানে তোমাদের একটু ব্রেন খাটাইতে লাগে। দেখো তাহলে 4 নম্বর প্রবলেমটা দেখো। 4 নম্বর কি বলছে দেখো, বলছে যে y is equal to x স্কোয়ার অধিবৃত্ত। আমি এই গ্রাফটাও তোমাদের বলেছিলাম স্কোয়ার উপবৃত্ত অধিবৃত্ত। ওকে, প্যারাবোলা x অক্ষ এবং x is equal to 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি বলছে, ক্ষেত্রফল নির্দেশ করবে এমন একটি খসড়া লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটির মান নির্ণয় করো। ওকে, দেখো y is equal to x স্কোয়ার আমরা কি জানি, 4 নম্বরটা তো y is equal to x স্কোয়ার আমরা কি জানি, y is equal to x স্কোয়ার দেওয়া আছে, এটা 1 নম্বর ফাংশন ধরো, এবং x অক্ষ y is equal to x স্কোয়ার অধিবৃত্ত x অক্ষ এবং x is equal to 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের x অক্ষ এবং x is equal to 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এটা 2 নম্বর x অক্ষ। নাকি আমরা যদি খসড়া লেখচিত্র অঙ্কন করি তাহলে কি পাবো দেখো। ওকে, আমি ডিটেলসে লিখতে যাবো না, শুধু তোমাদের মানে ট্রিক্স গুলো দেবো কিভাবে তোমরা করবে প্রবলেমগুলো। ওকে, লেখাটা তোমরা অবশ্যই লিখবে। দেখো এক্স অক্ষ ইয়ানি কি এই অক্ষটা পুরো অক্ষ এবং x is equal to 2, x is equal to 2 মানে এটা যদি y ধরে নাও, এটা যদি x ধরে নাও, এটা 0 ধরো, তাহলে এটা x is equal to 2, এই ডিস্টেন্সটা 2, x is equal to 2 এবং y is equal to x স্কয়ার। এটা কি y is equal to x স্কয়ার সিমেট্রিক অ্যাবাউট কোন অ্যাক্সিস, y is equal to x স্কয়ার। যেহেতু x স্কয়ার আছে তাহলে সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস হবে। বোঝা গেল, সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস কিরকম হবে, এরকম হবে। অর্থাৎ তোমরা x এর যাই ভ্যালু নাও y এর ভ্যালুর অর্থাৎ y এর মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, x এর মান মাইনাস নিলেও যা আসবে, মনে করো -2 নিলে যা আসবে, +2 নিলেও একই মান আসবে, -2 নিলে যা আসবে +2 নিলেও একই মান আসবে। তাই সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস হবে। ওকে, যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু x হতো তাহলে সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস, তাহলে গ্রাফটা কিরকম হতো এইভাবে। ওকে, তাহলে এইখানে আমাদের কি বলছে, x অক্ষ দ্বারা সীমাবদ্ধ এবং x is equal to 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের এবং এই প্যারাবোলাটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমাদের আলটিমেট কোন রিজনটুকু ফাইন্ড করতে বলছে, এই রিজনটুকু। ওকে, এই রিজনটুকু আমরা কিভাবে ফাইন্ড করব, এটা s ধরো, তাহলে s এর মান কি হবে দেখো। এটাকে আমরা কত থেকে কত লিমিট বসাবো, দেখো লিমিট কত, এখানে লিমিট কিন্তু 0 to 2, অর্থাৎ x is equal to 2 দেওয়া আছে, x is equal to 2, এটার কত হবে 2,0। ওকে, তাহলে আমাদের লিমিট এটা 0 to 2 আমাদের ইন্টিগ্রেশন করতে লাগবে কাকে, এই যে x স্কয়ারকে। তাহলে অ্যান্সার কি হবে, s এর মান কি হবে,
এস ইজ ইকুয়াল টু ওয়াই ডিএক্স কত 0 to 2, অর্থাৎ তোমরা লিখে নেবে যে এটা ও, এটা এ দেবে, এটা বি দেবে, লিখবে যে ও ও এ বি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে এস, ক্ষেত্রফল এস হলে এস ইজ ইকাল টু এই যে ইন্টিগ্রেশন করে দেবে। আর এই কনসেপ্টটা তোমাদের ইউজ করবে কিভাবে, এইখানে তোমরা কি বলবে এখানে, যদি তোমরা এটাকে ইন্টিগ্রেশন করো উইদাউট লিমিট ছাড়া, তাহলে এই যে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এই পুরো রিজনটাকে পাবে। যেহেতু আলটিমেট একটা প্রপার পয়েন্ট দেওয়া আছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাদের এই প্যারাবোলিক ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করতে লাগবে, তাহলে কোনো মানে কোনো অসুবিধাই নেই। ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, এর লিমিট দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এস ইজ ইকাল টু 0 to 2, এখানে ওয়াই মান এক্স স্কোয়ার ডিএক্স, এস ইজ ইকাল টু এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, লিমিট বসে দাও 0 to 2। তাহলে এস ইজ ইকাল টু লিমিট বসালে কি হবে, 2 কিউব বাই 3 8/3 ইউনিট স্কোয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই তোমাদের গ্রাফটাতেই মেইন হচ্ছে তোমাদের গ্রাফটাতেই তোমাদের ব্রেন কাটাইতে লাগবে, গ্রাফটা দেখে বুঝতে লাগবে কোন রিজনটুকুর এরিয়া ফাইন্ড করতে লাগবে এবং এরিয়ার লিমিট কোথা থেকে কোথা লিমিট বসাবে সেটাও ইম্পর্টেন্ট। বোঝা গেল? ক্ষেত্রফলটির মান নির্ণয় করো, লেখচিত্র খসড়া লেখচিত্র এটি, আর ক্ষেত্রফল বোঝা গেল? তাহলে দেখো এখন আমরা যাচ্ছি এখন 2 নম্বর। দাঁড়াও একটু, হয়েছে। এখন দেখো 2 নম্বরটা, দেখো 2-1 নম্বরটা, ওয়াই ইজ ইকাল টু এক্স, সরি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স এবং ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকাল টু 3 সরলরেখার লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রের সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো, চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে কি দেওয়া হয়েছে দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স, ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকাল টু 3। 2 ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স, তারপর কি দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু 3 এবং ওয়াই অক্ষ দ্বারা, তাহলে ওয়াই অক্ষটা পুরা থাকবে ওয়াই এক্স, এটা ও দাও, ওয়াই সরি কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স, সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই এর মান যাই হোক না কেন এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে দেখো আর ওয়াই ইজ ইকাল টু 3, ওয়াই ইজ ইকাল টু 3 মানে কি এভাবে সমান্তরাল চলতেই থাকবে, প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস। এটা ওয়াই ইজ ইকাল টু 3 আর এই যে প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স। ওকে, আমাদের বলছে তাহলে কোনটুকু রিজনের আর ওয়াই অক্ষ, অর্থাৎ এই 3টে অক্ষ দ্বারা এটা ওয়াই অক্ষ অ্যাক্সিস। তাহলে এই তিনটি ধরো এটাও একটা ফাংশন পার্টিকুলার, এই 3টি ফাংশন দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এইটুকু হবে, এইটুকু চিহ্নিত করতে বলছে, তাহলে চিহ্নিত আমাদের হয়ে গেল। আর ওই এইটুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে। তাহলে দেখো এইটার লিমিট কিভাবে বসাবে তোমরা, এখানে দেখো এখানে আমাদের ফাংশনটা কার সাপেক্ষে করে নিতে লাগবে, তাহলে ফাংশনটা ওয়াই সাপেক্ষে করে নিতে লাগবে এবং লিমিটটাও ওয়াই সাপেক্ষে বসাইতে লাগবে 0 to 3। তাহলে এস, এটাকে যদি রিজনটুকু যদি এস ধরি তাহলে তোমরা লিখে নেবে এটা ও এ বি, তাহলে ও এ বি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটুকু হবে, ক্ষেত্রফল কি হবে এস হলে এস ইজ ইকুয়াল টু এই ফাংশনটাকে কার মানে কিসের ফাংশন অফ ওয়াই করতে লাগবে। তাহলে ফাংশন অফ ওয়াই করার জন্য আমাদের কি করতে লাগবে, যেহেতু দেওয়া আছে আমাদের কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। ওকে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, এক্স ডি ওয়াই লিমিট কত থেকে কত 0 to 3। এক্স কেন লিখলাম, ফাংশন অফ ওয়াই আমাদের রাখতে লাগবে, তাহলে এক্স এর মান ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু 0 to 3 ওয়াই স্কোয়ার ডি ওয়াই, বা এস ইজ ইকুয়াল টু, সুতরাং এখান থেকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম ওয়াই কিউব বাই 3 লিমিট 0 to 3।
এখানে এস ইজ ইকাল টু কি হবে দেখো, 3 3 9 3 27, 27/3, তাহলে এস ইজ ইকুয়াল টু 3 27 9 ইউনিট স্কোয়ার। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? এখন দেখো আমাদের 2-1 নম্বরটা হলো খুবই সহজ, তোমাদের গ্রাফ অঙ্কন করাটাই মেন। গ্রাফ অঙ্কন করে দেখতে লাগবে যে কোন রিজনটুকুর এরিয়া ফাইন্ড করতে লাগবে, সেই সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেবে। ওকে, 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখো কি বলছে, y is equal to 4x স্কোয়ার, y is equal to 4x স্কোয়ার, এটা 1 নম্বর। x is equal to 0, এটা 2 নম্বর দাও। y is equal to 2, এটা 3 নম্বর দাও। আর কি দেওয়া আছে, y is equal to 4, এটা 4 নম্বর দাও। দেখো 4 দ্বারা প্রথম পদে সীমাবদ্ধ অঞ্চলের নকশা চিত্র অঙ্কন করো এবং সমাকলনের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। খসড়ার লেখচিত্র। ওকে, সো অঙ্কন করো। কোশ্চেনটা ভালো করে পড়বে। এখানে কি বলছে, প্রথম পদে, দ্যাট ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছে। এখানে দেখো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা ও পয়েন্ট দাও। প্রথমে কি, y is equal to 4x স্কয়ার, সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস, এরকম হবে। তারপরে x is equal to 0, x is equal to 0 মানে y অ্যাক্সিস, পুরোটাই y অ্যাক্সিস, এটাকে আমরা x is equal to 0 লিখতে পারি। আর এটা কি, y is equal to 4x স্কয়ার চিহ্নিত করে দিতে পারো। তারপর y is equal to 2, यानी कि y is equal to 2 প্যারালাল উইথ x অ্যাক্সিস, এটা y is equal to 2। তারপর y is equal to 4, यानी कि এটাই নিলাম। এটা y is equal to 4। আমাদের বলছে ফার্স্ট কোয়াড্রেন্টে এই চারটি দ্বারা, অর্থাৎ এই যে প্যারাবোলা, এই যে প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস, অর্থাৎ y is equal to 4 এবং y is equal to 2 এবং x is equal to 0, কি y অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকুর রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে আমাদের। অর্থাৎ এই যে কোশ্চেন বলছে সেটা থেকে সেটাই বোঝা যাচ্ছে। আমরা ড্র করার পর ফার্স্ট কোয়াড্রেন্টে যদি বলতো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট দুইটাই, তাহলে এই পুরোটার এরিয়া ফাইন্ড করতে লাগতো। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে তাহলে এইটুকুর এরিয়া ফাইন্ড করলে আমাদের হয়ে যাবে, তাই তো? ওকে, এখন কিভাবে করব দেখো। এই ছেদিতাংশর দেখো এটা কিভাবে করব, তাই তো? এটা তোমরা দুইভাবে করতে পারো। এক তো করতে পারো কিভাবে, এই পুরোটার ক্ষেত্রফল বের করো। এটা কত, এটা কত হবে বলো, এটা ছেদিতাংশ বের করো, অর্থাৎ সলিউশন কত হবে। ওয়াই এর মান যদি 4 ডালো, এক্স এর মান কি হবে 1 হবে, প্লাস মাইনাস 1, এই অর্থাৎ এক্স এর মান 1 হবে, অর্থাৎ এইটুকু পুরোটার মান 1 হবে, অর্থাৎ 1 into 1 স্কোয়ার থেকে 1 স্কোয়ার কি 1ই হবে। অর্থাৎ এই পুরোটার রিজনের এরিয়া ফাইন্ড করো। তারপর কি করবে না, অত ভেজাল বাদ দাও, তোমরা ডাইরেক্ট কিভাবে করবে দেখো। কি করতে পারো তোমরা, এইটুকু পুরোটুকু রিজন এরিয়া ফাইন্ড করতে পারো, তারপর এইটুকু রিজনের এরিয়া মাইনাস করতে পারো। অর্থাৎ এই এরিয়াটা মাইনাস করতে পারো কোথা থেকে, এই পুরো এরিয়াটা থেকে, তাহলে আমরা এই এরিয়াটা পাবো। ওকে, তাহলে কিভাবে করবো দেখো। তাহলে এটা যেহেতু y is equal to x স্কয়ার, তাহলে লিমিট আমাদের বসাইতে লাগবে কত, এই যে এটা 0 to, এটার মান কত, এটা কি y is equal to 4, এটা 4 হবে, 0,4। এটা যদি b পয়েন্ট দাও, এটা c দিলাম। তাহলে c পয়েন্ট আমাদের ফাইন্ড করতে লাগবে না, আমাদের মেইন হলো b পয়েন্টে। তাহলে তোমরা লিখবে যে এটা ও সি, এটা দাও b দেওয়া আছে, ই দাও, এটা এফ দাও। তাহলে আমাদের ফাইন্ড করতে লাগবে বি সি ই এফ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে এইটুকু এরিয়া। যদি তোমরা এ ধরো, তাহলে এর মান কি হবে দেখো। আগে দেখো এই ফাংশনটা তোমাদের আগে মানে দেখতে লাগবে, কনসিডার করতে লাগবে। y is equal to 4x স্কয়ার দেওয়া আছে, যেহেতু y is equal to 4x স্কয়ার, আর আমাদের ফাংশন অফ
ওয়াই রাখতে লাগবে। এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ইজ ইকাল টু ওয়াই বাই ফোর আন্ডার দ্য রুট ওয়াই বাই ফোর প্লাস মাইনাস আন্ডার দ্য রুট ওয়াই বাই ফোর। যেহেতু আমাদের মাইনাসটার প্রয়োজন নেই, প্লাসটা নেবো, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছে তাই প্লাসটাই নেব। সুতরাং আলটিমেট আমাদের এর মান কি হবে, ইজ ইকাল টু আমি ডাইরেক্ট করে দিলাম। প্রথমে আমাদের পুরোটা রিজনটার এরিয়া ফাইন্ড করব, এইটুকু তোমরা বের করো। এটা ওয়াই এফ পয়েন্টার কোঅর্ডিনেট মানে কি হবে, কোঅর্ডিনেট কি হবে এফ পয়েন্টের 0,2 হবে, এটার কোঅর্ডিনেট হবে 0,2। তাহলে আমাদের প্রথমে কি করতে লাগবে, 0 to 4 ইন্টিগ্রেশন করতে লাগবে কাকে, এক্স কে, ডিএক্স মাইনাস 0 to 4 ডিএক্স না ওয়াই, ডিওয়াই মাইনাস কি করতে লাগবে 0 to 2 এক্স ডিওয়াই। তাহলে আমরা এর মান পাবো। বোঝা গেল তো? অর্থাৎ তোমরা যদি এই 0 to 4 ইন্টিগ্রেশন করে দাও তাহলে এই পুরোটার এরিয়া পাবে, কিন্তু যদি মাইনাস করে দাও 0 to 2 তাহলে কোটা পাবে, শুধু এইটুকু এরিয়া পাবে। ওকে, এইটুকু আমরা মাইনাস করলাম, কিন্তু এটাই হচ্ছে মেইন। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ ইজ ইকুয়াল টু, দেখো 0 to 4 এক্স এর জায়গায় কি বসাবো আমরা, আন্ডার দ্য রুট ওয়াই বাই ফোর ডিওয়াই মাইনাস 0 to 2 এক্স এর জায়গায় আন্ডার দ্য রুট ওয়াই বাই ফোর ডিওয়াই। ওকে, তাহলে এখন দেখো এ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, 1/2 বাইরে চলে আসবে, আর এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, আন্ডার দ্য রুট ওয়াই এর ওয়াই 2/3 নিচেও 2/3, লিমিট কত 0 to 4 মাইনাস সেম ভাবে 1/2 বাইরে চলে আসবে, ওয়াই 2/3 নিচেও 2/3, লিমিট কত 0 to 2। তাহলে এর মান আলটিমেট আমরা কি পেলাম, 2/3 উপরে 3 চলে যাবে, নিচে 2, তাহলে 3/4 হবে। লিমিট বসাও 4 to the power 2/3, আর 0 বসালে 0 হবে, আর লিখলাম না। এখানে সেম ভাবে 3/4, লিমিট বসাও 2 to the power 2/3, 0 বসালে 0 হবে। ওকে, সো 3/4 কমন নাও, এখানে কি আসলো, এখানে 2/3 না 3/2 হবে, এখানে ভুল হয়েছে, 3/2 হবে। করে দেখো ইন্টিগ্রেশন, দেখো 3/2 আসবে। ওকে, আসবে। তাহলে 3/2 উপরে চলে যাবে, আলটিমেট 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/3 আসবে। বোঝা গেল কেন আসলো 1/3? আর এখানে কি হবে, 2 কিউব মাইনাস আন্ডার দ্য রুট 2 তার কিউব ইজ ইকুয়াল টু 1/3 এখানে 2 কিউব মানে কি, 8 মাইনাস এখানে কি লেখা যায় 2√2, বা ভালোভাবে লিখতে চাইলে 2 আরো কমন নাও, 2/3 4 মাইনাস √2 ইউনিট স্কোয়ার। ওকে, এটাই আমাদের আনসার। বোঝা গেল তো? মেন তোমাদের গ্রাফটা অঙ্কন করে বুঝে নিতে লাগবে, কোনটুকু এরিয়া ফাইন্ড করতে লাগবে। এখানে তোমরা লেখাটা লিখে নেবে যে, সুতরাং বিএফইসি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটুকু হবে বা বিসিএফ অঞ্চল দ্বারা বিসিইএফ অঞ্চল দ্বারা বিসিএফ দ্বারা, অর্থাৎ বিসিইএফ অঞ্চলের এরিয়া হবে কি, এরিয়া যদি এ হয় তাহলে তার মান হবে, বসে দেবে লিমিট, দ্যাটস ইট। ওকে, এখন দেখো আমরা কোটা করব 13 নম্বর, 2 নম্বর হলো, 3 নম্বরটা দেখো আজকে দেখি কতটুকু করা যায়। দেখো এক্স অক্ষের উপর
এক্স অক্ষের উপর এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু থ্রি, এক্স ইজিক্যাল টু সিক্স দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো, সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। আমি ডাইরেক্ট করবো, কিন্তু বেশি লিখবো না। কি দেখো কি বলছে, এক্স অক্ষের উপর বলছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইজিক্যাল টু জিরো, বা এটাকে ছেদিত অংশের আকারে লিখলে আমরা কি পাবো, এক্স মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু মাইনাস ফোর, বা এটাকে লেখা যায় এক্স বাই মাইনাস ফোর প্লাস ওয়াই বাই টু ইজিক্যাল টু ওয়ান। তাই তো, এটা এক নম্বর দাও। দুই নম্বর কি বলছে দেখো, এক্স ইজিক্যাল টু থ্রি ও এক্স ইজিক্যাল টু সিক্স। থ্রি এটা দুই নম্বর, এক্স ইজিক্যাল টু সিক্স এটা তিন নম্বর। এখন দেখো এগুলোকে গ্রাফে প্লট করো। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস হয়। দেখো প্রথমটা কি হবে, ছেদিতাংশ আকারে লেখো, এক্স বাই মাইনাস ফোর ওয়াই বাই টু। ওকে, তাহলে ওয়াই ইজিক্যাল টু টু, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই টু কিছুটা এরকম হবে, এরকম হবে। আর এক্স ইজিক্যাল টু থ্রি, এক্স ইজিক্যাল টু থ্রি, এক্স ইজিক্যাল টু সিক্স ও এক্স ইজিক্যাল টু থ্রি বলছে। এটা ধরলাম এক্স ইজিক্যাল টু সিক্স, এই পয়েন্টটা যেটা আছে এটা সিক্স কমা জিরো, আর এক্স ইজিক্যাল টু থ্রি, এটা পয়েন্ট যেটা আছে সেটা ধরলাম থ্রি কমা জিরো। এই যে সরলরেখাটা আছে সেটা হলো এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর, ছেদিতাংশের আকারে লিখেছি। আর এটা যে আছে এক্স ইজিক্যাল টু সিক্স, আর এই যে সরলরেখাটা আছে সেটা দেখা যাচ্ছে না, এক্স ইজিক্যাল টু থ্রি। এখন কোশ্চেনটা পড়ো কি বলছে, বলছে যে এক্স অক্ষের উপর বলছে এই সরলরেখা এবং এই এক্স ইজিক্যাল টু থ্রি, এক্স ইজিক্যাল টু সিক্স সীমাবদ্ধ অঞ্চলটির চিহ্নিত করা এবং সমাকলনের সাহায্য অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করা। অর্থাৎ এইটুকু অঞ্চলের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। চিহ্নিত করা হয়ে গেল আমাদের, এবং ক্ষেত্রফলের মান বের করবো, ব্যাস। ওকে, এটা যদি তোমরা এ দাও নাও, তাহলে এটার ক্ষেত্রফল বের করবো আমরা। দেখো এটাকে ফাংশন অফ এক্স এ রাখবো, যেহেতু লিমিট থ্রি টু সিক্স আমাদের দেওয়া আছে। এটাকে তোমরা লিখে নাও, এটা ও নাও, এ বি সি ডি যদি হয়, তাহলে প্রদত্ত মানে প্রশ্ন অনুযায়ী এ বি সি ডি অঞ্চলের ক্ষেত্রফল হবে, অর্থাৎ লিখে নেবে এক্স মাইনাস টু ওয়াই বা এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইজিক্যাল টু জিরো, এবং এক্স ইজিক্যাল টু থ্রি, এবং এক্স ইজিক্যাল টু সিক্স, এবং এক্স অক্ষের উপর বা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে। সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এ বি সি ডি হলে ওরকম অঞ্চলের ক্ষেত্রফল হবে, ইন্টিগ্রেশন করে দেবে ডাইরেক্ট। ক্ষেত্রফল এ হলে এ ইজিক্যাল টু যেটা দেওয়া আছে, আমি লেখাগুলো লেখলাম না, তোমরা বুঝে লিখে নিও, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি কিভাবে করবে। ওকে, তাহলে এর মান কি হবে, এখানে এ ইজিক্যাল টু ফাংশন অফ এক্স কনভার্ট করে দাও, এই সরলরেখাটা আমার প্রয়োজন হবে। তাহলে আমরা কি জানি, এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই মাইনাস ফোর, বা আমরা জানি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে টু ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, এক্স প্লাস ফোর, এবং ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো, এক্স প্লাস ফোর বাই টু, তাই তো। সুতরাং আমাদের এর মান কি হবে, ইন্টিগ্রেশন এক্স প্লাস ফোর বাই টু ডিএক্স, লিমিট কত থেকে কত, এখান থেকে বোঝা যাচ্ছে যে থ্রি টু সিক্স লিমিট বসাইতে লাগবে, থ্রি টু সিক্স। তাহলে এর মান আমরা কি পাবো, দেখো এটা ইন্টিগ্রেশন করে দাও, ওয়ান বাই টু বাইরে চলে আসলো, কি ইন্টিগ্রেশন করবো আমরা, এক্স প্লাস ফোর ডিএক্স কত, থ্রি টু সিক্স। সুতরাং এ ইজ ইকাল টু ওয়ান বাই টু, ইন্টিগ্রেশন করো এক্স স্কোয়ার বাই টু প্লাস ফোর এক্স, লিমিট বসে দাও থ্রি টু সিক্স। সুতরাং এ ইজ ইকাল টু ওয়ান বাই টু,
এখন লিমিট বসালে আমরা কি পাবো 36/2 প্লাস 4 × 6 মাইনাস 9/2 মাইনাস 4 × 3। তাহলে a ইজ ইকাল টু 1/2 হলো এখানে 16, 18 2 36, 18 প্লাস 4 24 মাইনাস 12 মাইনাস 9/2। তাহলে a ইজ ইকাল টু কি হলো 12 থেকে 24, 24 থেকে 12 গেলে 12, 18 আর 12 কত হয় এখানে 30, 30 মাইনাস 9/2 অর্থাৎ 1/2, 30 মাইনাস 9/2 বা এখান থেকে ডাইরেক্ট করলাম আমরা 4 হবে। এটা এখানে এলসিএম করলে 2 হবে কিন্তু 2 আগের থেকে আছে 1/2, তাহলে আলটিমেট 4। আর এখানে এলসিএম করলে 30 2 60, 60 থেকে 9 গেলে 51, 51 তাই তো 51/4 ইউনিট স্কয়ার। ওকে, এটা আমাদের आंसर বোঝা গেল। তাহলে আমাদের 3 নম্বরটাও কমপ্লিট হলো। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা করে আর আমি করব না। দেখো y স্কয়ার ইজ ইকাল টু এক্স অধিবৃত্ত এবং এক্স অক্ষ এবং এক্স ইজ ইকাল টু 1 দ্বারা প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের একটি খসড়া রেখাচিত্র অঙ্কন করো, সমাকলনের সাহায্য চিহ্নিত করে ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেনটা পড়ো ভালো করে, তারপর দেখো আমি করে দিচ্ছি। প্রথমে কি দেওয়া আছে y স্কয়ার ইজ ইকাল টু এক্স, y স্কয়ার ইজ ইকাল টু এক্স এবং x ইজ ইকাল টু 1, x ইজ ইকাল টু 9। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এটা 3 নম্বর দাও। ওকে, 3 নম্বর দাও। প্রথম পাদে বলছে অধিবৃত্ত x অক্ষ এবং x অক্ষও কিন্তু কনক্লুড করে দেওয়া আছে, অর্থাৎ এটা x অক্ষ, y অক্ষ ও পয়েন্ট দাও, x অক্ষ দেওয়া আছে। তারপর এগুলার সাহায্যে যে মানে এই 3টা গ্রাফ তো হবে, এই 3টাকে যদি অঙ্কন করি যে মানে অঞ্চল গঠিত হবে তার সঙ্গে মানে ইনক্লুড কি x অক্ষ। ওকে, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু x সিমেট্রিক অ্যাবাউট কোন অ্যাক্সিস, সিমেট্রিক অ্যাবাউট x অ্যাক্সিস। এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু x। ওকে, এটা y স্কয়ার ইজ ইকুয়াল টু x। তারপর কি দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা x ইজ ইকুয়াল টু 1। তারপর কি দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 9, এটা x ইজ ইকুয়াল টু 9, এটা x ইজ ইকুয়াল টু 9 এবং বলছে x অক্ষ দ্বারা এই অক্ষটাও এটা x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে। প্রথম পাদ যেহেতু বলছে তাহলে এইটুকু এরিয়া আমাদের ফাইন্ড করতে লাগবে, তাই তো। যেহেতু প্রথম পাদ দেওয়া আছে এটুকু a হলে আমাদের ফাংশন অফ x প্রথমে আগে করতে লাগবে। এখানে দেওয়া আছে ফাংশন অফ, যেহেতু y স্কয়ার ইজ ইকুয়াল টু x আমাদের ফাংশন অফ x করে নিতে লাগবে, তাহলে y ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট x। প্লাস মাইনাস হবে কিন্তু মাইনাসটা আমাদের দরকার নেই, এই যে এই মাইনাসটার দরকার নেই, শুধু প্লাসটা যেহেতু প্রথম পাদ বলছে। তাহলে সুতরাং এটা যদি a হয় এর মান কি হবে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিটগুলো বসে দাও। এটা কি a b লেখাগুলো তোমরা আরো বললাম লিখে নিও, c d, এটা a না নিয়ে s নাও, s। তাহলে লেখাগুলো তোমরা লিখে নিও। তাহলে এটার কোঅর্ডিনেট কি হবে 1,0 আর b এর কোঅর্ডিনেট কি হবে 9,0। তাহলে 1 to 9 আমাদের ইন্টিগ্রেশন করতে লাগবে কাকে, y dx কে, y কে। তাহলে s ইজ ইকুয়াল টু কি হলো 1 to 9, y এর মান কি আন্ডার দ্য রুট x dx। ইন্টিগ্রেশন করে দাও, s ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট x এর ইন্টিগ্রেশন x 3/2, নিচেও 3/2, লিমিট কি 1 to 9। s ইজ ইকুয়াল টু 2/3 বাইরে চলে আসলো, আর এখানে লিমিট বসে দাও এখন 9, 3/2 মাইনাস 1 হবে। 1 বসালে পাওয়ার 3/2 কোনো ফ্যাক্টর করবে না। তাহলে s ইজ ইকুয়াল টু 2/3, এখানে 3 হবে অর্থাৎ 3 কিউব মাইনাস 1, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 27, 27 থেকে 1 গেলে 26, 26 তো কোনো কত হয় 6 তো কোনো 26,
ইন্টু 2/3, তাহলে এস ইজিক্যাল টু 26, 7×2 2×4 5, 52/3 ইউনিট স্কয়ার। ওকে, এটা আমাদের অ্যান্সার বোঝা হলো। তাহলে আজকে এইটুকুই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।